এই সিরিয়াল ধরে কারান মানুষ দুই সাইডে কারান এই দুই সাইডে কারান দুই সাইডে কারান মানুষ দুই সাইডে কারান লেবো মানুষ দুই সাইডে কারান লেবো রিক্সা রাজনীতি করি নাই, নোংরা রাজনীতি করি নাই, আপনার সবাই জানেন। আমি সবার কাছে আমি জোড়হাত করে আমি সবার কাছে অনুরোধ করছি, আমার মার জন্য সবাই দোয়া করবে, সবাই দোয়া করবে। আমাদের চাচি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরবার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর যেহেতু আমাদের এই এলাকার সাবেক মেয়র মাহমুদুর রহমান আসলে যেগুলো একটি কারণে কারামুখ করছে, সেই হিসাবে প্যারালের ভিত্তিতে আসলে তার মায়ের জানাজা অ্যাটেন্ড করেছে। আমরা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, যারা প্যারোলে মুক্তি দিয়ে সবসময়ের মধ্যে তার মায়ের জানাজা অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি সকলের কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই সরকারি সমর্থককে, যারা আমার মায়ের আমাকে মুক্তি দিয়ে আমার মায়ের 4 মাসে আসার সুযোগ করে দিয়েছেন। আমার মাকে শেষ একটিবার দেখতে পেরেছি, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ। আমি আসলে আপনাদের সমাজে নেতৃত্ব দিয়েছি, সবাইকে ভালোবেসেছি। আমার এই পরিচর্যে 5 আগস্ট আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তার জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ। ঢাকা আমি আমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম, সন্তান বেড়াতে গিয়েছিলাম, যাওয়ার পর সেখানে আমি গ্রেপ্তার করি। তাই আজকে আমি সেই কারাগার থেকে আমার মা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি এই পরিত্যাগে দল মত নির্বিশেষে সবার কাছে আমি কোনো অন্যায় করি নাই, এই পরিত্যাগ কেউ আমার বিরুদ্ধে একটা মামলা দেন নাই। আমি সবার কাছে কৃতজ্ঞ, কিন্তু ঢাকায় আমার সন্তানকে নিয়ে বেড়াতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বাবার অবস্থা ভালো না। আমি গ্রেপ্তার হওয়ার পর থেকে আমার মাকে সুস্থ রেখে গিয়েছি। আমার মা অনেক সুস্থ ছিলেন, কোনো রোগ ছিল না। আমি গ্রেপ্তার হওয়ার পর থেকে আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে আজ আমার মা আমার কাছ থেকে চিরবিদায় নিলেন। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আমাকে মুক্তির ব্যবস্থা করবেন। আমার বাবার যেন, আমার মায়ের মতো যেন আমার বাবাকে হারাতে না হয়। আমি সবার
আমি সবার কাছে আমি জোড়হাত করে আমি অনুরোধ করছি, আমার বাবার অবস্থা ভালো না। ভাই 4 ঘন্টা তো আমি চাইছি তাই নাই আমাদের চাচি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরবার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর যেহেতু আমাদের এই এলাকার সাবেক মেয়র মাহমুদুর রহমান আসলে যেগুলো একটি কারণে কারাভোগ করছে, সেই হিসাবে প্যারালের মুক্তি পেয়ে আসলে তার মায়ের জানাজা অ্যাটেন্ড করেছে। আমরা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, যারা প্যারোলে মুক্তি দিয়ে সবসময়ের মধ্যে তার মায়ের জানাজা অ্যাটেন্ড করার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা প্রশাসন ধন্যবাদ জানাই। তার পাশাপাশি যেহেতু অত্র এলাকা যারা আছেন মরহুমের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যাতে তার ব্যস্তবাসী করে সেই জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের এই বাড়ির যারা ছোট বড় সকলের সাথে যত একটু বসা করেছেন, আমরা সকলে ওনার পক্ষ নিয়ে আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আগে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা এসেছেন, উনি আপনাদের কথা বলবেন। আপনারা আমার মায়ের জানাজাতে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজকে দল মত নির্বিশেষে সবাই আমার মায়ের জানাজাতে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই সরকারি সদস্যকে, যারা আমার মায়ের আমাকে ফ্যামিলি মুক্তি দিয়ে আমার মায়ের জায়গা মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। আমার মাকে শেষ একটিবার দেখতে পেরেছি, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ। আমি আসলে আপনাদের সমাজে নেতৃত্ব দিয়েছি, সবাইকে ভালোবেসেছি। আমার এই ফরিদগঞ্জে 5 আগস্ট আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, তার জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ। ঢাকা আমি আমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম, সন্তান বেড়াতে গিয়েছিলাম, যাওয়ার পর সেখানে আমি গ্রেপ্তার করি। তাই আজকে আমি সেই কারাগার থেকে আমার মাকে আমি সবার কাছে করতে আমার ভাগ্যে ছিল। আমি সবার কাছে অনুরোধ করব, আমি দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সকল জনতার কাছে অনুরোধ জানাচ্ছি, আমি যেহেতু কখনো হিংসা রাজনীতি করি নাই, নোংরা রাজনীতি করি নাই, আমি যেন আমার মায়ের মতো আমার বাবাকে এইভাবে পেতে না হয়। তাই আপনাদের সহযোগিতায় আমি যেন মুক্ত হয়ে আমার বাবার কাছে আসতে পারি। আমার সন্তানগুলো হব শিশু বাচ্চারা, আমি সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সরকারের সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তাই সবাই আমার বাড়ির চাচা জেঠারা রয়েছেন, চাচি জেঠিরা যারা পর্দা হলে রয়েছেন, আমার মায়ের সাথে চলেছেন, আমার মা যদি মায়ের কথায় যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দিবেন। যদি আমার মা সবাই আমার মাকে ভালোবাসতেন, জানি আমার মা একজন পর্দাশীল নারী ছিলেন, আমার মা অনেক বিনয়ী, অনেক পর্দাশীল ছিলেন, আমার মা অনেক কষ্ট, আমার মা অনেক বিনয়ী ছিলেন। সবাই দোয়া করবেন আমার মাকে আমার জান্নাত বাসী করে দেন। আমার দুটি ভাই কাতার থেকে চলে এসেন, আমার ছোট ভাই রিবন, আমার ভাই মামুন, আমার বড় ভাই, সবাই তাদের বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না, আমার ভাইগুলারে রেখে গেলাম। আপনি আমার ভাই বোনগুলাকে দেখবেন। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা অনেক অসুস্থ,
আমার বাবাকে দেখবেন, আমার সন্তানগুলোকে দেখবেন, আমার মুক্তির ব্যবস্থা করবেন। তাই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।